এইমাত্র পাওয়া কর্মচারীদের বিক্ষোভে পে স্কেল খসড়ায় স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। আগামী রবিবার গ্যাজেট প্রকাশ। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, আজ দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত দাবি পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সামনে এসেছে। আজ প্রধান উপদেষ্টা নিজ হাতে পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করেছেন। খবরটি পাওয়া মাত্রই দেশের বিভিন্ন শহরে কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তির পরিবেশ বিরাজ করছে। জানা গেছে, আগামী রবিবার সরকারি গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই পে স্কেল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। সরকারি সূত্রের মতে, দীর্ঘদিন ধরে কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বেতন কাঠামো পুরনো হওয়ার কারণে পে স্কেল নিয়ে অসন্তোষ বিরাজ করছে। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা প্রায় এক দশক ধরে বর্তমান বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যহীনতার কারণে আন্দোলনের পথে নামেন। অবস্থান কর্মসূচি, সচিবালয় ঘেরাও, জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ সবই চলেছে ধারাবাহিকভাবে। গত কয়েকদিন ধরে কর্মচারীরা জ্বালানি উপদেষ্টার বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন, যেখানে পে স্কেল নিয়ে অনিশ্চয়তার কথা তিনি দিয়েছেন। তো দর্শক, আজ সকাল থেকেই সচিবালয় এলাকায় কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রেস ক্লাবেও আন্দোলন চলছে। আন্দোলনকারী সংগঠনগুলো জানিয়েছে, তারা পে স্কেলের বিষয়ে স্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না। সকালে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেন। বৈঠক অনুষ্ঠিত হয়। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অর্থ উপদেষ্টা, সচিব ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দীর্ঘ আলোচনার পর প্রধান উপদেষ্টা নিজ হাতে পে স্কেলের খসড়ায় স্বাক্ষর করেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন নবম পে স্কেলের পরবর্তী আপডেট পেতে। সূত্র জানাচ্ছে, নতুন পে স্কেলে কর্মচারীদের মূল বেতন কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে করা হয়েছে। এছাড়া বিভিন্ন ভাতা পুনর্বিন্যাস এবং নতুন সুবিধা সংযোজনের বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি গ্যাজেট প্রকাশিত হলে এই পরিবর্তনগুলো বিস্তারিতভাবে প্রকাশিত হবে, যা কর্মচারীদের ন্যায্য দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। তো দর্শক, সরকারি কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী নতুন পে স্কেল প্রণয়নের সময় লক্ষ্য করা হয়েছে রাষ্ট্রীয় অর্থনীতির উপর অতিরিক্ত চাপ না পড়া এবং একই সঙ্গে কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করা। প্রধান উপদেষ্টার স্বাক্ষরকে এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। আগামী রবিবার গ্যাজেট প্রকাশের মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ পাবে। অন্যদিকে আন্দোলনরত কর্মচারীদের মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। তারা জানিয়েছে, এটি আন্দোলনের বড় সাফল্য। তবে নেতারা সতর্ক করে জানিয়েছেন যে গ্যাজেট প্রকাশের পর খুঁটিনাটি বিষয়গুলো যাচাই করার পরে তারা পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন। যদি ঘোষিত পে স্কেল প্রত্যাশা অনুযায়ী না হয়, তাহলে ভবিষ্যতে নতুন কর্মসূচি ও আন্দোলনের প্রস্তুতি নিতে হতে পারে। বিশ্লেষকরা বলছেন, দেশের সরকারি কর্মচারীদের আন্দোলন আজ একটি নতুন ইতিহাস গড়ে তুলেছে। দীর্ঘদিন ধরে অবহেলিত দাবির বাস্তবায়ন আজকের পদক্ষেপের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় প্রশাসন এবারে স্পষ্ট বার্তা দিয়েছে যে কঠোর আন্দোলনের প্রেক্ষাপটে সরকার ন্যায্য দাবির প্রতিফলন ঘটাতে বাধ্য। বিশেষজ্ঞরা মনে করেন, এই ধরনের পদক্ষেপ ভবিষ্যতে অন্যান্য সামাজিক ও অর্থনৈতিক দাবির ক্ষেত্রেও সরকারি নীতির উপর প্রভাব ফেলতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সার্বিকভাবে প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মধ্য দিয়ে পে স্কেল নিয়ে চলমান উত্তেজনার অবসান হতে যাচ্ছে। আগামী রবিবার গেজেট প্রকাশ এখন দেশের লাখো সরকারি কর্মচারীর নজর কাড়ছে। গেজেট প্রকাশের পর নতুন পে স্কেলের বাস্তব প্রভাব, কর্মচারীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মসূচি কেমন হবে, সেটি এখন দেশের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে আলোচনার প্রধান বিষয়। এভাবেই দীর্ঘ আন্দোলন, কঠোর চাপ এবং রাজনৈতিক প্রশাসনিক দৃষ্টিকোণ বিবেচনায় নিয়ে দেশের সরকারি কর্মচারীরা আজ অর্জন করলেন এক গুরুত্বপূর্ণ জয়, যা তাদের বেতন কাঠামোতে ন্যায্যতা ও সম্মান নিশ্চিত করবে। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা সম্পর্কিত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।